দিয়ে চারটা থেকে প্যারা নিজে ঘুম থেকে উঠছে 4:10-এ, আবার 4টা থেকে প্যারা দিচ্ছি, 4টা এদের জন্য বেরোতে পারিনি, নাটক সব। কাহিনী হচ্ছে আমি কিছুই জানি নাই চিটাগং থেকে। সো ফাইনালি চলে আসলাম লেবুখালী সেতু বা পায়রা সেতু। আশেক ভাই গাড়ি চালায়, শার্টটা উড়ে আর এরকম করে কাঁপে। কি সুন্দর লাগতেছে, মানে সে অলওয়েজ এসবের ব্যাপারে খুব পারফেক্ট। সো অ্যাকচুয়ালি মোটামুটি সেই দুপুর থেকে 4টায় বেরোবো বলে প্যারা দিছি ভাবনারে আর কবিতারে। 4টা থেকে প্যারা দিয়ে 4টা থেকে প্যারা নিজে ঘুম থেকে উঠছে 4:10-এ, আবার 4টা থেকে প্যারা দিচ্ছি, 4টা এদের জন্য বেরোতে পারিনি, নাটক সব। এই জন্য হচ্ছে সমস্যা, থলের বিড়াল ঠাস করে বেরোয় আসে এদের সাথে কথা বলতে গেলে। যাই হোক, তো এখন আইসে সেই বিকালবেলায় হয়ে গেছে আর ওয়েট করতেছি। দেখি এদিকে ওয়াসেক ভাই। এখন আমরা কেন ওয়েট করতেছি? এখন আমরা ওয়েট করতেছি হচ্ছে সিয়াম ভাইয়ের একটা ভাই ব্রাদার আসতেছে, তার জন্য। মানে মানুষ বিয়ের পরেও সিঙ্গেলে এত পার্ট নিতে পারে এই শটটা আফরি ভাবির জন্য, যে অ্যাকচুয়ালি দেখেন বাইরে আইসে কি অবস্থা তার। আমরা সবাই ডুয়েল করে, শুধুমাত্র ওয়াসেক ভাই সিঙ্গেল, শুধুমাত্র সিঙ্গেল। নেক্সট প্ল্যানও করতেছি, সেখানে আমিও সিঙ্গেল তখনও। ও আচ্ছা, আমরা নেক্সট আবার হচ্ছে ইন্ডিয়া প্ল্যান করতেছি, এবং বড় সড়ো প্ল্যান, এবং সেখানে কিন্তু তখনও ওয়াসেক ভাই সিঙ্গেল। আমি বলছিলাম কিন্তু। তো যাই হোক, বিয়ের সময় কথাবার্তা হয়েছিল যদিও যে বিয়ের পরও সিঙ্গেল ট্যুর করবে, সেটাই হচ্ছে। তো যাই হোক, সো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে বের হয়ে ফার্স্ট হচ্ছে আসলাম হচ্ছে সুরভি পাম্পে। আর এখানে আসার মূল রিজনটা হচ্ছে সিয়াম ভাই আছে, সিয়াম ভাইয়ের আগেই ছিলেন। তো সিয়াম ভাইয়ের ভাই ব্রাদাররা আসতেছে, এবং আমরা এখান থেকে সবাই একসাথে এখান থেকে সরাসরি রওনা দিব লেবুখালীর উদ্দেশ্যে। আর যাইতে আপাতত রাস্তায় ভিউ দেখুন। তো দেখতে দেখতে চলে আসছি আমাদের ডেস্টিনেশন লেবুখালী ব্রিজ বা পায়রা সেতু। তো অ্যাকচুয়ালি এই সেতুর কিন্তু 2টা রূপ, আর এই 2টা রূপের ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আমার জন্য লাগে হচ্ছে রাত্রেবেলা। কেননা রাত্রেবেলা পুরা ব্রিজের ভিউটা দেখলে মনে হয় একটা মানে তারা জল করতেছে। তো যাই হোক, ব্রিজের ওপরে আসছি। সো এখন একটু দাঁড়াবো, আড্ডা দিব, তারপর কি করতেছি না করতেছি সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন। সো ফাইনালি চলে আসলাম লেবুখালী সেতু বা পায়রা সেতু। যাই হোক, তো আসলে এই জায়গার 2টা ভিউ আমি আগে একটু শেয়ার করতেছিলাম। তো 2টা ভিউর ভিতরে কিন্তু আমার জন্য সব থেকে বেস্ট লাগে হচ্ছে রাতের ভিউ। যদিও আপনারা জানেন আমি কিন্তু সবসময় রাতে ট্রাভেল করে মজা পাই। আর এই জায়গাটা হচ্ছে আমি অনেক ব্রিজ দেখছি, বাট আসলে এই ব্রিজটা হচ্ছে মানে দূর থেকেও তারার মতো জল করে। তো যাই হোক, যেহেতু আসলাম, সো এখানে কিছু টাইম স্পেন্ড করবো, আড্ডা দিব। আর এই যে মানে এত স্মার্ট মানুষ দেখছি, সব সময় স্মার্ট। এটাকে রূপচর্চা বলে না, আমার চুল যে বাজে। মানে রূপচর্চা করা বা নিজের প্রতি কতটা টেক কেয়ার, মানে একজন পুরুষ মানুষ কতটা করতে পারে, এটা ওয়াসেক ভাইয়ের কাছ থেকে শেখার আছে। সো যাই হোক, এখন একটু আড্ডা দিব, আপনার সাথে থাকেন, তারপর কি করতেছি শেয়ার করছি।
জীবনে ফ্যাশনের ব্যাপারে কিছু জিনিস শেখার আছে, আর এই জিনিসগুলো আসলে আমার ভেতরে অনেক কমতি ছিল, যেটা আমি আসলে প্রতিনিয়ত লার্ন করতেছি। তো তারই একটা ব্যাপার হচ্ছে আজকে আমি হচ্ছে ওয়াসেক ভাইয়ের কাছ থেকে অনেক আসলে একটা ইন্সপায়ার হয়েছি। ব্যাপারটা হচ্ছে আমরা আসি তো লেবুখালী, তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা, তো ঠান্ডার ব্যাপারে যে জিনিসটা হয়েছে, থাম, তুই ফ্যাশনের ব্যাপারে জানিস না বলে ভুঁড়িটা দেখ আগে আগে চলে যাচ্ছে। আমি না যখন এত কিছু মেইনটেইন করা সম্ভব না, সুন্দর করে শুরু করি তখনই কবিতা একটা বামার ঢুকায় দেবে। তো ঘটনা যেটা ঘটছে এত কিছু তো ভাই মেইনটেইন করা সম্ভব না। তো মেন ব্যাপার যেটা হয়েছে, এই ওয়াসেক ভাই আমরা সবাই যে একটা ঠান্ডার প্রিপারেশন নিচ্ছি, সে একটা শার্ট এবং একটা টি শার্ট জোস একটা পার্ট এবং আউটলুক জোস লাগতেছে। তো যাই হোক, তো ওয়াসেক ভাই সেখানে আমার উত্তর দিল যে আসলে ফ্যাশনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, হোক সেটা রোদ, হোক সেটা বৃষ্টি, হোক সেটা ঠান্ডা, হোক সেটা গরম। তা আমি সেখানে প্রশ্ন করলাম, ভাই ঠান্ডার সময় তো আসলে এইটা নিয়ে আসলে কভার করা সম্ভব না, তো সে আমাকে এই উত্তরটাই দিল। তো আমি আসলে ইন্সপায়ার, তো কি মনে করে আমি রাইডিং জ্যাকেটটা নিছি। তো কিছুক্ষণ পর যে ব্যাপারটা হয়েছে, আমি দেখি আসার পর দেখি ওয়াসেক ভাই গাড়ি চালায়, শার্টটা উড়ে আর এরকম করে কাঁপে। যাওয়ার সময় কি হবে বল? এখন বাজে হচ্ছে অলরেডি প্রায় 6টা বাজতে গেছে, আমাদের যাইতে 1 ঘন্টা। তো অলরেডি 7টায় প্রচুর ঠান্ডা পড়বে। আমি তখন ওই সিনটা দেখবো যে ওয়াসেক ভাইয়ের এক্সপ্রেশনটা তখন কি হয়, তো ওই সিনটা আপনাদেরও দেখাবো। তবে এই ব্যাপার হচ্ছে কবিতা খুব কনসার্ন, দেখেন সেও ফ্যাশন দিচ্ছে, বাট কি সুন্দর লাগতেছে, মানে সে অলওয়েজ এসবের ব্যাপারে খুব পারফেক্ট, অনেক সুন্দর লাগতেছে। এখন যদি আসি ভাবনার দিকে, সে মোটামুটি সেম কাজ ওয়াসেক ভাইয়ের মতো ভুল করতে যাচ্ছিল, এই না কিসের প্রিপারেশন ছিল না, ঠিকঠাক করে পরে আমি বলার পর হয়েছে। সো এখন হচ্ছে আমরা সবাই ব্রিজের উপরে অনেকক্ষণ আড্ডা দিলাম, জাস্ট এখন যাব সরাসরি ব্রিজের নিচে। তো চলেন যাই, ব্রিজের নিচে যাই, ওখানে বসার জায়গা আছে, ওখানে যে কিছুক্ষণ আড্ডা দিব, তারপর হচ্ছে কি করব আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ চা খাবো, চাইতে পরে খাই। সিঙ্গাড়া খান, এখানে সিঙ্গাড়াটা দেখে কিসের স্মেল একটা, কিসের মুম্বাই মরিচ, এটা কিন্তু মুম্বাই মরিচ, মানে আমার খাওয়া চলবে না, আমি আবার মুম্বাই মরিচ খাই না। আমি খাই প্রচুর। তুমি মুম্বাই মরিচ খাও? খুব খাই, শুধু খাই না। পেঁয়াজ কাটে এই কয়টা তো লাগবে, এই কয়টা তো কবিতার লাগবে খালি। সরিষা দিয়ে খাই এভাবে খেতে হয়। পুরা বোম্বাই। ভাই ঠান্ডা নাই সিঙ্গাড়া ঠান্ডা সিঙ্গারা কেউ পায় না। আমি গরম খাইতেই পারি না, গালে গরম লাগে, গরম খাওয়া যায় না ভাই, আমি খাইতে পারি না। খারাপ বলেন না একবার, টানতেছে হচ্ছে ভাবনা আর মিজু। গরম জিনিস বেশি খাওয়া যায় না, কিন্তু স্বাদ আছে, এটা একটা ডিফারেন্ট স্বাদ আছে। আমি শুকনা মরিচ খাই না, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ এগুলো খুব খাই, এনজয়। তো খুব ঠান্ডা, অলরেডি ঠান্ডা পড়ে গেছে। এখন চিন্তা করতেছি যে যাবো কিভাবে, কারণ আমার তো রাইডিং জ্যাকেট আছে, কিন্তু ওয়াসেক বার জন্য চিন্তা হচ্ছে আমার। আর একটু জোরে না বললে তো শোনা যাবে না। ওয়াসেক বার জন্য চিন্তা হচ্ছে, কাহিনী হচ্ছে আমি কিছুই আনি নাই চিটাগং থেকে। আমি চিটাগং থেকে ঢাকায় আসছি, ঢাকা থেকে এরপরে ঢাকা থেকে যা যা আনছি সব এই 2 মানুষ থেকে ধার করে আনছিলাম। সো আমার থেকে জ্যাকেট হাবিজাবি এগুলো আশা করা উচিতই না, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না। বাট চলে আসছি ভাই ব্রাদারের জন্য। এখন আসার পরে একজনের থেকে নেওয়ার কথা, বাট আপনারগুলো আমার কোন সাইজ হবে এর জন্য নিতে পারলাম না, এর জন্য জাস্ট এভাবেই চলে আসছি। যাওয়ার সময় এভাবে চালাবো, জাস্ট একটু এমন করবো। তাহলে তো প্রোটেকশন হিসেবে অ্যাট লিস্ট ওইটা এই জায়গায় পরা থাকতো, উপরে তো এই ড্রেসগুলো পরা যাইতো অ্যাজ এ থার্ড পার্টি। থাক প্যারাডাই, বাইক আমি চালাবো না, কাউকে না কাউকে দিয়ে দিব। যাই হোক, সিঙ্গাড়াটা কিন্তু অনেক টেস্ট ছিল। সিঙ্গাড়ার পরে না, অনেক বেশি গরম ছিল আর ঝাল ছিল। তা আমার আর আপনার জন্য, বাট কবিতা খাইছে কত, 17টা খাইছে। কবিতা খাইছে 17টা। ও আরেকটা জিনিস কারেকশন করো, যখনই বলবো চড়াই কান গরম করে দেবো, মনে করবেন এটা ভালো একটা অ্যাপ্রিসিয়েট করতেছে। আর এইটা হচ্ছে চা,
চা চলে আসছে ঘটি গরম। তো যাই হোক চা টেস্ট কেমন? এখন আমরা খাই চা, কি অবস্থা দেখি। এই যে হচ্ছে চা, এই ঠান্ডার ভিতরে এরকম একটা চা পারফেক্ট। কি আনবো ভাই? এখানে আবার 2টা সিঙ্গাড়া দেন। একটা তাহলে কটা হলো? আগে খাইলো 13টা আর এই হচ্ছে একটা 14টা। 14টা। সো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, প্রায় 2 ঘন্টার মতো এখানে সময় দিলাম। সো এখন হচ্ছে আমরা বের হবো, কারণ এখন যাওয়ার সময়। আর অলরেডি প্রায় 2 ঘন্টা স্পেন্ড করেছি, মানে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি। সো সবাই রেডি হচ্ছি আর এখন হচ্ছে বের হবো। আর এই শর্ট ভিডিওটা ছিল জাস্ট একটা, মানে আমাদের কিছু মুহূর্ত শেয়ার করলাম। তো ভিডিওটা শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।